দুজনেই উপহার দিতে রাজি হয়। হাবিল তার পশুর মাঝে সবচেয়ে ভালো পশুটি উপহার দিল, কিন্তু কাবিল তার ফসলের মধ্যে সবচেয়ে খারাপ ফসলগুলো উপহার হিসেবে দেয়। হাবিলের পশুর উপর আকাশ থেকে আগুন এসে পড়ে। এতে বোঝা যায় আল্লাহ তাআলা হাবিলের উপহার গ্রহণ করেছেন। বহু বছর আগে আল্লাহ তাআলা পৃথিবী, চন্দ্র, সূর্য এবং আরো গ্রহ নক্ষত্র সৃষ্টি করেন। বেশ অনেক দিন পর একদিন হঠাৎ আল্লাহ তাআলার ইচ্ছে হলো তিনি মানুষ সৃষ্টি করবেন। তাই তিনি ফেরেশতাদের আদেশ দিলেন তারা যেন পৃথিবী থেকে মাটি নিয়ে যান। আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্র ফেরেশতারা পৃথিবীতে এসে অনেক মাটি সংগ্রহ করেন। মহান আল্লাহ তাআলা সেই মাটি দিয়ে মানুষের মতো আকৃতি তৈরি করেন এবং তার নাম দেন আদম। এভাবে আদমকে 40 বছর রেখে দেন। ফেরেশতারা ও ইবলিস ভাবছিল যে এটা কি। তারা ভয় পাচ্ছিল, কিন্তু সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল ইবলিস। এরপর একদিন আল্লাহ ঠিক করলেন আদম আলাইহিস সালামের শরীরে আত্মা প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামের শরীরে আত্মা প্রবেশ করালেন এবং আল্লাহর সকল সৃষ্টির মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। এই কারণে আল্লাহ তাআলা সকল ফেরেশতা ও জিনদের মানুষের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সেজদা করতে আদেশ দেন। এটা ছিল শুধুমাত্র সম্মান দেখানোর জন্য। সবাই সেই আদেশ পালন করল, একমাত্র ইবলিস ছাড়া। ইবলিস ভাবে সে মাটির তৈরি আদম থেকে অনেক উত্তম, কারণ সে আগুনের তৈরি। তাহলে সে কেন মাটির তৈরি মানুষকে সম্মান দেখাবে? ইবলিস অহংকার বশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত গুজার। সে কারণে জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। ফলে আদমকে সেজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। আল্লাহ তাকে কিয়ামতের দিন পর্যন্ত অভিশাপ দিলেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। ইবলিস হয়ে গেল শয়তান। আর সে বুঝতে পারল যে আল্লাহ তাকে একদিন জাহান্নামে পতিত করবেন। তাই সে আল্লাহর কাছে শক্তি চায়, যাতে সে মানুষকে ধোঁকা দিতে পারে এবং আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে তাদের দ্বারা কুফরি কাজ করাতে পারে। আল্লাহ তার চাওয়া পূরণ করলেন এবং তাকে শক্তি দিলেন। সেই সাথে আল্লাহ সবাইকে সাবধান করে দেন, যদি কেউ শয়তানের দেখানো পথে চলে তাহলে সে শয়তানের সাথে জাহান্নামে যাবে। আর যুগে যুগে নবী, রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। আদম আলাইহিস সালাম ছিলেন অনেক বুদ্ধিমান, কারণ আল্লাহ তাকে অনেক জ্ঞান ও বুদ্ধি দান করেছিলেন। কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও জান্নাতে আদম আলাইহিস সালাম অনেক একাকী অনুভব করতেন। একদিন তিনি ঘুম থেকে উঠে তার পাশে একজন মেয়েকে দেখতে পান, যাকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বুকের বাম পাশের সব থেকে ছোট হাড় দিয়ে বানিয়েছেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কে আপনি? উত্তর এলো, একটি মেয়ে। আদম, আপনাকে কেন বানানো হয়েছে? উত্তর বললেন, যাতে আপনি খুশি থাকেন। এই সময় কাছে কয়েকজন ফেরেশতা ছিল। তাদের আদম আলাইহিস সালামের বুদ্ধিমত্তা সম্পর্কে জানার আগ্রহ হলো। তারা আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন,
হে আদম, এই মেয়েটির নাম কি? তিনি বললেন, হাওয়া। ফেরেশতারা আবার জিজ্ঞেস করল, এই মেয়ের নাম হাওয়া কেন? আদম আলাইহিসসালাম বললেন, কারণ এই মেয়েকে জীবিত কিছু থেকে বানানো হয়েছে। আদম ও হাওয়া জান্নাতে সুখে বাস করছিল। আল্লাহ তাদের একটি গাছ বাদে সব কিছু ব্যবহারের অনুমতি দিয়েছিল এবং তাদের বলেছিল, শয়তান তাদের অনেক বড় শত্রু, সে চায় তাদের জান্নাত থেকে বের করে নিতে। তারাও বুঝতে পেরেছিল যে সেই গাছের ফল তাদের জন্য খাওয়া নিষেধ। এভাবে অনেক বছর কেটে গেল, আর মানুষের স্বভাব হলো ভুলে যাওয়া। আদম আলাইহিসসালামও মানুষ ছিলেন, তাই তিনিও আল্লাহর আদেশ ভুলে গেলেন। কিন্তু আদম আলাইহিসসালাম জানতেন না, শয়তান তার এই ভুলে যাওয়ার অপেক্ষাতেই ছিল। সে আদমের এই দুর্বলতাকে কাজে লাগালো। সে প্রতিনিয়ত আদম ও হাওয়া আলাইহিসসালামকে ওই নিষিদ্ধ গাছের ফল খেতে উদ্বুদ্ধ করত। এভাবে অনেক দিন চলার পর একদিন তারা আল্লাহর আদেশ নিষেধ পুরোপুরি ভুলে গেলেন এবং সেই নিষিদ্ধ গাছ থেকে একটি ফল খেয়ে ফেললেন। তারা ফল পুরোপুরি খেয়ে শেষ করার আগেই হঠাৎ তাদের বুকে অনেক কষ্ট অনুভব করতে লাগলেন, যেন ব্যথা, কষ্ট ও লজ্জায় তারা ভরে গেছে। চারদিকের পরিবেশ বদলে যেতে লাগলো, সব আনন্দ গান বন্ধ হয়ে গেল। তারা দেখলেন তাদের গায়ে কোনো কাপড় নেই। তাড়াতাড়ি তারা নিজেদের গাছের পাতা দ্বারা আবৃত করে ফেললেন। তারা আল্লাহর আদেশ অমান্য করে, তাই তাদের জান্নাত থেকে বের করে দেওয়া হয়। দিনটি ছিল শুক্রবার দিন। শুক্রবার দিনে আল্লাহ তাআলা তাদের তৈরি করেছিলেন এবং শুক্রবার দিনেই তাদের জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠানো হয়। হযরত আদম আলাইহিসসালাম আস-সাফা ও মা হাওয়া আলাইহিসসালাম আর মারওয়া পাহাড়ে অবতীর্ণ হয়েছিলেন। আদম আলাইহিসসালাম জানতেন যে তাকে পৃথিবীতে অনেক কষ্ট করতে হবে। তার পরিবারকে কাপড় ও অন্যান্য জিনিস দিয়ে হিংস্র জন্তু জানোয়ার থেকে রক্ষা করতে হবে এবং সবথেকে জরুরি, শয়তান থেকে নিজেদের রক্ষা করতে হবে। পৃথিবীতে তারা তাদের নিজেদের নতুন জীবন তৈরি করলেন। তাদের যমজ সন্তান জন্ম নিল, কাবিল ও তার বোন। এরপর তাদের আবার যমজ সন্তান হলো, হাবিল ও তার বোন। তারা মহান আল্লাহর দেয়া উপহার ফল খেয়ে সুখে জীবনযাপন করছিল। তাদের সন্তানেরা সুস্থ ও সবলভাবে বড় হয়। কাবিল ছিল কৃষক, সে তার জমিতে ফসল উৎপাদন করত। হাবিল ছিল মেষপালক, সে পশু পালন করত। তাদের যখন বিয়ের বয়স হয়, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে বললেন, তাদের নিজের ভাইয়ের অন্য যমজ বোনকে বিয়ে করতে হবে। মানে কাবিলকে হাবিলের যমজ বোনকে আর হাবিলকে কাবিলের যমজ বোনকে বিয়ে করতে হবে। কিন্তু কাবিল আল্লাহর আদেশ মেনে নিতে চায় না, কারণ সে নিজের যমজ বোনকে বিয়ে করতে চেয়েছিল। আদম আলাইহিসসালাম মহা দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি তার পরিবারের শান্তি ও একতা চাইতেন, তাই তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ আদেশ দিলেন তার দুই ছেলে আল্লাহকে কোনো প্রিয় জিনিস উপহার দিবে এবং উভয়ের মধ্যে যার উপহার সবচেয়ে সুন্দর হবে সে নিজের ইচ্ছে মতো বিয়ে করতে পারবে। তারা দুজনেই উপহার দিতে রাজি হয়। হাবিল তার পশুর মাঝে সবচেয়ে ভালো পশুটি উপহার দিল, কিন্তু কাবিল তার ফসলের মধ্যে সবচেয়ে খারাপ ফসলগুলো উপহার হিসেবে দেয়। হাবিলের পশুর উপর আকাশ থেকে আগুন এসে পড়ে। এতে বোঝা যায় আল্লাহ তাআলা হাবিলের উপহার গ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ কাবিলের উপহার গ্রহণ করেননি, কারণ সে ছিল আল্লাহর অবাধ্য বান্দা। এর ফলে কাবিল অনেক রেগে যায়, কারণ তার সবচেয়ে সুন্দরী বোনকে বিয়ে করতে চেয়েছিল সে। তার রাগ তাকে শয়তানের পথে নিয়ে যায়। সে মনে মনে হাবিলকে হত্যার পরিকল্পনা করে।
একদিন হাবিলের কাজ সেরে ফিরতে দেরি হচ্ছিল, তাই আদম আলাইহিসসালাম কাবিলকে পাঠায় তার খোঁজ নিতে। কাবিল তার ভাইকে একা পাওয়ার সুযোগ পেয়ে যায় এবং সে এতটাই রেগেছিল যে সে তার ভাই হাবিলকে পাথরের আঘাত করে মেরে ফেলে। এটি ছিল পৃথিবীতে মানুষের প্রথম মৃত্যু এবং প্রথম অন্যায় কাজ। শয়তান আরো একবার মানুষকে ধোঁকা দিল। এভাবে পৃথিবীতে খারাপ কাজের সূচনা শুরু হয়। অনেক সময় পার হয়ে যাওয়ার পরও দুই ভাইকে আসতে না দেখে আদম আলাইহিসসালাম নিজেই তাদের খুঁজতে বের হন। তিনি দেখেন কাবিল একা ফিরে আসছে, তাই তিনি হাবিলের কথা তাকে জিজ্ঞেস করেন। কাবিল রেগে বলে, আমি আমার ভাইয়ের পাহারাদার নই। এরপর আদম আলাইহিসসালাম বুঝতে পারেন যে হাবিল মারা গিয়েছে। তিনি অনেক কষ্ট পেলেন। এদিকে এটি যেহেতু পৃথিবীতে মানুষের প্রথম মৃত্যু ছিল, তাই কাবিল জানত না যে কি করতে হবে। সে তার ভাইয়ের লাশ নিয়ে এদিক সেদিক ঘুরতে লাগলো। ওই সময় আল্লাহ তাআলা উদাহরণস্বরূপ কাবিলের সামনে দুটি কাককে পাঠালেন। কাক দুটো লড়াই করতে লাগলো। এর মধ্যে একটি কাক মারা গেল। জীবিত কাকটি তার ঠোঁট ও নখ দিয়ে মাটিতে গর্ত করল এবং মৃত কাকটিকে গর্তে রেখে মাটি চাপা দিয়ে দিল। কাবিল এটি দেখে লজ্জিত হলো। সে তার ভাইকে একইভাবে দাফন করল এবং এটি পৃথিবীতে প্রথম দাফন ছিল। দুই ছেলেকে হারিয়ে আদম আলাইহিসসালাম অনেক বিষণ্ণ ছিলেন। তার এক ছেলে মারা গিয়েছিল এবং আরেক ছেলে শয়তানের পথে চলতে লাগলো। তিনি তার পুত্রদের জন্য দোয়া করলেন এবং তার অন্য সন্তানদের উপদেশ দিলেন। তাদেরকে আল্লাহ সম্পর্কে বললেন এবং তাদেরকে ঈমান আনতে বললেন। তিনি শয়তান সম্পর্কেও তাদের অবগত করলেন এবং তার নিজের অতীতের ঘটনা বলে তাদেরকে সতর্ক করলেন। তিনি বলেন কিভাবে শয়তান কাবিলকে তার ভাইকে মারার জন্য উৎসাহিত করেছিল। এভাবে অনেক বছর কেটে যায় এবং পৃথিবীতে তার অনেক সন্তান হয়। আদম আলাইহিসসালাম মৃত্যুর নিকটে আসলে তার পুত্র হযরত শীস আলাইহিসসালামকে পরবর্তী নবী হিসেবে আল্লাহ মনোনীত করেন। আদম আলাইহিসসালাম মৃত্যুর কাছাকাছি হলে তিনি জান্নাতের ফল খেতে চাইলেন, তাই তার সন্তানেরা ফল খুঁজতে বের হলো। যখন তারা ফল খুঁজছিল তখন তারা ফেরেশতাদের দেখতে পায়। ফেরেশতারা তাদেরকে আদম আলাইহিসসালামের কাছে নিয়ে যেতে বলে, কারণ তার সময় শেষ হয়ে আসছিল। তাই তারা ফেরেশতাদের সাথে তাড়াতাড়ি ফিরে আসে। হাওয়া আলাইহিসসালাম মৃত্যুর ফেরেশতাদের দেখে চিনতে পারলেন এবং আদম আলাইহিসসালামের কাছে গেলেন। আদম আলাইহিসসালাম জানতেন তার স্ত্রী ভয় পেয়েছে, কিন্তু তিনি তাকে বললেন এখন তার যাওয়ার সময়, কারণ এটা আল্লাহর ইচ্ছে। তার মৃত্যুর আগ মুহূর্তে তিনি তার সন্তানদের বললেন, আল্লাহ তার বান্দাদের একা ছেড়ে দিবেন না, কারণ আল্লাহ তাদের সহায়তার জন্য নবী পাঠাবেন। নবীদের ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য এবং অদ্ভুত ক্ষমতা আল্লাহ দিয়ে দিবেন, কিন্তু তাদের সবার এক বিষয় মিল থাকবে, আল্লাহর ইবাদত করা। আদম আলাইহিসসালাম চোখ বন্ধ করে নেন। ফেরেশতারা তাকে ঘিরে ফেলেন। যখন তিনি তাদের মধ্যে মৃত্যুর ফেরেশতাকে চিনতে পারলেন, তখন তিনি মনে মনে খুশি হলেন। ফেরেশতারা তার আত্মাকে শরীর থেকে নিয়ে গেল। এরপর তারা তার জন্য দোয়া করলেন এবং তারা তাকে মাটি খুঁড়ে কবরে শায়িত করলেন। এটাই নিয়ম হয়ে যায়।